থেকে, সে নেকড়ে বাঘটার কাছ থেকে সেই ছাগলটা বের করে নিয়ে নিজের ছাগলের সাথে এবং ভেড়ার পালের সাথে মিশিয়ে দেয়। তারপরে নেকড়ে বাঘ পাহাড়ের পাদদেশ থেকে বলে, ওরে রাখাল, তুমি জেনে রাখো এই রুজিটা আমি কত কষ্ট করে পেয়েছিলাম, কিন্তু রুজিটা তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে। এটা কেন তুমি কেড়ে নিলে? বলো বলো, তুমি রাখাল হয়ে এই রুজির ব্যবস্থা তুমি কেন আমার করতে দিলে না? ওগো ওগো, তোমার কাছ থেকে আমি এই দাবি তোমার কাছে জানিয়ে দিলাম। আহা, রাখাল বলছে, ই আবার কেমন কথা যে নেকড়ে বাঘ আমার সঙ্গে কথা বলছে? একটা কথা হয়ে গেছে ১৫০০ বছর আগে, মদিনার মাটিতে ঘটনা ঘটছে। তখন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত ছিলেন। কি আশ্চর্যজনক কথা! এরে নেকড়ে, তুই কেন কথা বলছিস আমার সঙ্গে? তুই তো একটা নেকড়ে, তুই তো সাধারণত জীব জন্তু জানোয়ার, আর আমি একজন মানুষ, তোর তো কথা বলার কথা নয়। নেকড়ে বাঘ উত্তর দিয়েছিল সেই রাখালকে। কি উত্তর দিয়েছিলেন জানেন? ওই রাখাল, কান খুলে ভালো করে শুনে রাখো, আমার কথা বলাটা তোমাকে আশ্চর্যজনক মনে হচ্ছে। হাদিসের ইবারত হচ্ছে কি, ওয়াজাবু মিন দালিক, এর থেকে আশ্চর্যজনক ঘটনা কি, ওই যে মদিনার খেজুরের বাগানে চলে যাও, ওখানে বসে আছে এমন একজন কি নবী, এমন একজন লোক যে কথা বলছে এমন ভাবে কি কথা বলছে, কোনো পত্র সংযোগ নেই, কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নেই, কোনো ক্যামেরা নেই, কি করে কথা বলছে? এটা তো আশ্চর্যজনক। নেকড়ে বাঘ তাকে কি কথা বলে দিল, নেকড়ে বাঘ তাকে বার্তাটা দিল। ওই লোকটাকে বলুন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সঙ্গে তার সম্পর্কটা রয়েছে? তার সম্পর্ক রয়েছে হযরতে জিবরিল মারফত। তার কানে যে ওহীটা দিচ্ছে, সেই ওহী অনুসারে সমস্ত মানুষকে তিনি কি শিক্ষা দিচ্ছেন। তাহলে আমার থেকে তিনি অনেক বড়। ওরে আমার ভাইরা আমার, জেনে রাখুন, এটা যেমন তেমন কথা নয়। আল্লাহর কাছ থেকে যে ওহীটা আসে জিবরিল মারফত, সেটা কোনো সংযোগ বাহিনী ছিল না, সেটা কোনো কি ক্যামেরা ছিল না, সেটা কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে নয়, সেটা কোনো অন্য জিনিসের মাধ্যম নয়। ডিরেক্ট হযরতে জিবরিল সেখান থেকে আসতেন এবং নবীর কানে কানে সমস্ত ওহীগুলোকে তিনি শুনিয়ে দিতেন। এবারে নবী সমস্ত সাহাবীদেরকে বলে দিতেন। এটা অত্যন্ত আশ্চর্যজনক কথা। তাহলে একটা নেকড়ে বাঘ যদি কথা বলে, বলতেই পারে। একটা ছাগল যদি কথা বলে, এটা বলতেই পারে, কারণ আল্লাহর নবী হাদিসে বলে দিয়েছেন। এবারে আল্লাহ রাসূল যেইভাবে কথাগুলো বলছেন, এটা তার পকেটের কথা নয়, এটা তার কোনো জেবের কথা নয়, এটা আকাশ থেকে কথাগুলো আসে, হযরতে জিবরিল মারফত আসে এবং প্রত্যেকটা মানুষকে খান খান করে তিনি বিশ্লেষণ করে শুনিয়ে দেন এবং প্রত্যেক মানুষকে তিনি জানিয়ে দেন। ওরে যুবক যুবতী, জেনে রেখেছেন, আজকে যদি আমি কোরআন পড়তাম রে, আজকে যদি হাদিসের দুই একটা কথাগুলো বলতাম, যদি আমি শিখতাম, তাহলে আমার এই অবস্থা হতো না, আমার বুঝতে কোনো অসুবিধা হতো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা হতো না, জীবনের কোনো জিনিস সাধন করতে অসুবিধা হতো না। কিন্তু আমরা করি না, আমরা জানি না, জেনে শুনেও কাজ করি না। এর হিসাব কিন্তু প্রত্যেকটা মানুষকে দিতে হবে, নচেৎ তার কোনো পরিত্রাণ নাই। জানোয়ার কথা বলবে, কথাটি হলো তো? এটা আমার পকেটের কথা না হাদিসের কথা? ওই যে মাওলানা, আমি তো হাদিস পড়িনি, আপনি যেটা বলছেন সেটাই শিখ। আর একটা হাদিস শুনুন, যে জানোয়ারকে কথা বলবে, জানোয়ারের সাথে কি মানুষের কি সম্পর্ক? আজকে যদি কুকুর বিড়াল এবং রয়্যাল বেঙ্গল টাইগার যদি কি কথা বলবে, তাহলে মানুষের অবস্থা কি সেই দিন কিরকম হবে, তাদের পরিস্থিতিটা কিরকম হবে, কোনোদিন কি জেনে রেখেছে? না। আর একটা হাদিস হচ্ছে, কত সুন্দর কথা, যেটা চলে এসেছে বর্তমান যুগে। আমি হাদিসটা প্রথমে পড়েছি, শেখ ফয়জুদ্দিন সাহেব হয়তো হাদিসটাকে তিনি নকল করেছেন। কি বলছেন, কি ব্যাপার? এটা লাগাতে মাইকটা কিন্তু আজকে খুব ভালো নাই যে ভাই। লাগে দাও ভাই, লাগে দাও, খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ,
এটা লাগলো না তো? ঠিক আছে, ধরো ভাই তুমি লাগাও, চেষ্টা করো। হ্যাঁ, একবারে গেঁথে দাও না, অসুবিধা কি আছে? আর কে আছে আল্লাহর বান্দা? হ্যাঁ, বলছিলাম কি, এমন একটা কি সময় আসবে যে বর্তমান যুগে কিয়ামত পর্যন্ত হাত্তা তুকাল্লিমার রিজাল ইজাবত সাউতিহি, কিয়ামত অতদিন পর্যন্ত কি হবে না, পৃথিবীটা কি শেষ হবে না অতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত মানুষের বেতের লাঠির অগ্রভাগ কথা বলে। বলুন সুবহানাল্লাহ। বুড়া মানুষ, এখন তো বুড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। কালকে সকালে দেখবে যে হাদিস বলল ওবাইদুল্লাহ ফালাহি, যে লাঠির যে অগ্রভাগ যেটাকে ঠক ঠক করে চলছে, ও কথা বলবে কি বলছে না, খুব লাঠিখানটাকে সকালে গিয়ে পিটবে না, কথা বল, হাদিস বলছে তো এটা। আর একটা কি, যতক্ষণ পর্যন্ত লাঠির বেতের অগ্রভাগ কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কি কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল কি লাঠি পর্যন্ত কথা বলবে। এই হাদিসগুলো কি আমরা খুঁজে দেখি না, না জানি না। আর কি বলবে, আর পায়ে যে জুতাটা পরছি, যে জুতার ফিতা, পায়ের জুতার ফিতাও কথা বলবে। বর্তমান যুগে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আবিষ্কার হয়ে গেছে। উন্নত মানের যারা পুলিশ, তাদের কাছে একটি যন্ত্রের লাঠি থাকে, ছোট্ট একটা লাঠি, যেগুলো মেট্রোপলিটন সিটি থাকে সেগুলোতে কিন্তু অগ্রভাগে তারা কথা বলে। তাছাড়া ওদের কাছে এমন কতগুলো কি লাঠি থাকে, রোলার থাকে, যেখান থেকে সেই সিস্টেম করা আছে সেখানে কথা বলে। বর্তমানে অস্ট্রেলিয়া, নিউ ইয়র্কে একটা জুতা আবিষ্কার হয়েছে, যেটা ভারতে কি চলে এসেছে। যেই জুতাকে বলা হয়, যেমন এটা স্মার্টফোন, ঠিক সেই জুতাকে বলা আছে স্মার্ট শু। কি বললাম? স্মার্ট শু। মানুষ তো সবাইকে আমরা স্মার্ট, যেহেতু স্মার্টফোন কি ব্যবহার করছি। স্মার্ট শু সেরাক না লিহি, জুতার ফিতা কথা বলবে। তার মানে ওই যে স্মার্টফোন বা স্মার্ট শু, অর্থাৎ স্মার্ট কি জুতা, সেই জুতার ফিতা কথা বলবে। জুতা, ওই জুতাটাকে যদি আমি পরি, এবারে জুতাই বলে দিবে কি যে তুমি কোন দিকে যাও। মনে করেন কলকাতার মাটিতে আপনি খুঁজছেন, ঘোরাঘুরি করছেন, জানেন না কলকাতার স্ট্রিটের এতগুলো ঝামেলার রাস্তা, ঠিক ওতে ডিরেকশন। আজকে আমি যেমন লোকেশন মোবাইল থেকে দেখে নিচ্ছি, ঠিক সেই রকম আপনি যেই জুতাটা পরবেন, জুতার ফিতা বলে দিবে কি যে বাবা ভৈরবপুরের রাস্তা কোন দিকে, তালবাংলা রাস্তা কোন দিকে, জগন্নাথপুর কোন দিকে, প্রত্যেকটা কি তার ডিরেকশন কিন্তু সেই জুতাকে বলে দেবে। তাহলে জুতা যখন বলে দিবে, তাহলে এই কথাটা তো আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছে কি জুতার ফিতা কথা বলবে। সেই জুতা তো বর্তমান বাজারে কি পাওয়া যায়। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। তাহলে এই হাদিসটার বাস্তবায়ন ঘটেছে কি ঘটেনি, আপনারা বলুন। ঘটে গেছে। এখন বলবে কি যে মাওলানা আমরা তো এই জুতা পাইনি। হ্যাঁ, অপেক্ষা করুন, সে জুতার দাম নিয়ে, পকেটে পয়সা নিয়ে জুতা কিনে নেবেন, পেয়ে যাবেন। আজকে মোবাইল যখন লোকেশন বলে দিতে পারে, ৪ চাকা ২ চাকার গাড়িতে পায়ে পায়ে হাঁটছে, মোবাইলটাকে ধরে কাউকে জিজ্ঞেস করার কোনো কারণ নেই কোন দিকে যেতে হবে, প্রত্যেকটা ডাল পাগড়ি কি মোবাইল বলে দিচ্ছে কি তার লোকেশন। অতএব যেই জুতাটা পরে হাঁটবো, জুতাই বলবে কি তুমি এদিকে যাও। তাহলে এত উন্নত মানের কি যুগ আমাদের কাছে কি পৌঁছে গেছে। প্রিয় ভাইরা আমার, কেন এই সমস্ত জিনিসগুলো কেন এত উন্নত? এই মোবাইল আরো কত উন্নতি হবে, উন্নত ঘটবে আপনি কল্পনা করবেন। হাত দিলেই কথা বলবে, হাত দিলে কি ইউটিউব চলে আসবে, হাত দিলে হোয়াটসঅ্যাপ কি খুলে যাবে, না টাচ করে কি আপনার কাছে এত উন্নত মানের কি জায়গা চলে আসে। এগুলো উন্নত করার মানে কি, আজকে জঙ্গল জঙ্গল পর্যন্ত, মহাসাগর পর্যন্ত, পাহাড় পর্বত পর্যন্ত সমস্ত জায়গায় আলোকিত ইলেকট্রিক পৌঁছে গেল। এই এই ইলেকট্রিক পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে টেকনোলজি আজকে এতদূর পর্যন্ত কি উন্নত মানের হয়ে গেল। কেন? আমি যে বলছি
এই যে পৃথিবীটা কত পরিবর্তন হচ্ছে, কতটা আপনি খালি দেখতে থাকেন, হয়তো সে পৃথিবী আমরা কি দেখতে পাবো না। তার আগেই যদি আমরা মরে যাই, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে দেখতে যেন না হয়। পৃথিবীতে যে দাজ্জাল যে আসবে, সমস্ত আমরা কিন্তু দাজ্জালের পথগুলোকে সমস্তকে হামওয়ার ড্রেসিং করে দেওয়া হচ্ছে। কেন? আমি বলেছিলাম এটা একটা সাব মিরাকেল, কিন্তু আসল মিরাকেল আল্লাহর তরফ থেকে যাতে আসবে, যাতে ম্যাচিং হয়ে যায় হাদিসগুলোর সাথে, বুঝতে যাতে অসুবিধা না হয়। মোবাইল কথা বলেছে তার মানে জানোয়ার কথা বলবে, মোবাইল কথা বলেছে তার মানে রয়্যাল বেঙ্গল টাইগার কথা বলবে। এই সেদিন যেন কোনো বান্দাবান্দি আশ্চর্যজনক না হয়ে যায়, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, বাস্তব সত্য, যাতে পথটা খুঁজতে পাওয়া যায়। আপনার একটা হাদিস আমরা শুনে রেখেছি, কিয়ামতের আগে একটা জানোয়ার মাটি থেকে বের হবে, ওটা মানুষের প্রত্যেকটা শরীরটাকে সঙ্গে নিবে, চেহারা সঙ্গে নিয়ে, এবং মানুষের সঙ্গে কথা বলবে। হাদিসটা জানি তো, এটা তো অনেক দূরের কথা। ওই জানোয়ারটাকে বোঝার জন্য আগেই হামওয়ার করে দেওয়া হলো, আগেই ম্যাচিং করে দেওয়া হলো, তুমি যেন আশ্চর্যজনক না ভাবো। আহা, প্রিয় ভাইরা আমার, এতগুলো কথা এখানে করে লুকায়িত আছে মানুষের কাছে, কিন্তু মানুষ আজকে কি বুঝতে শিখেনি যে আজকে আমি কোথায় গেছে। আজকে ইবাদত বান্দিগি কিছুই করছি না, কিছুই জানছি না, কোনো জিনিসের পথগুলোকে জানার জন্য চেষ্টা করছি না। ভৈরবপুরে এত সুন্দর মসজিদ করেছে, এত সুন্দর কি মসজিদ, যে মসজিদগুলোকে দেখার মতো, কিন্তু মসজিদে নামাজ রোজা করার, নামাজ পড়ার লোক কতজন বেড়েছে সেটাই কি দেখার আছে? নামাজের সংখ্যা যদি বেড়ে থাকে, তাহলে নিশ্চয় জালসার উন্নতি ঘটেছে, নিশ্চয় আমার তাবলীগের উন্নতি ঘটেছে, নিশ্চয় আমার এখানে করে কোনো ওয়াজ নসিহত করে সেখানে কোনো উন্নতি ঘটেছে। আর যদি মসজিদে নামাজের সংখ্যা কমে যায়, তাহলে নিশ্চয় আমাদের কোনো জায়গায় কি গোলযোগ আছে। মদিনার মাটিতে যখন ভূমিকম্প এসেছিল, হযরতে ওমর বলেনি কি যে ভালো করে 16 আর 32 রড দিয়ে তুমি বাড়ি তৈরি করো? হযরত ওমর বলেনি? ভূমিকম্প মাঝে মধ্যে এসেছে, কোনো আপদ বিপদ আসলে দ্বিতীয় খলিফা হযরতে ওমর সমস্ত লোককে তিনি অ্যালার্ট করে দিতেন, নিশ্চয়ই তোমাদের ভিতরে কোনো অন্যায়, কোনো অবিচার পাপাচার হয়েছে, না হলে মদিনার মাটিতে ভূমিকম্প কেন আসলো? কোন লোককে বলে দেয়নি কি যে তুমি মদিনার মাটি ছেড়ে চলে যাও আর বিল্ডিংটাকে সুন্দর করে বানাও, এটা বলেননি তিনি। কি বলতে বলেছে? তুমি ঈমানটাকে রেনু করে নাও। বলুন আলহামদুলিল্লাহ। ঈমানকে রেনু করতে হবে, সময় এসেছে। এতগুলো জিনিস প্রযুক্ত, তার মানে ঘপ করে আগে হরিশ্চন্দ্রপুর থেকে একজন দারোগা বা ওসি যদি আসতো ভৈরবপুরের কোন আসামিকে ধরতে, ওরা আস্তে আস্তে আসামি কোথায় পালিয়ে যেত। আর এখন ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে ধরতে পারবে, কি পারবে না? মিনিটের মধ্যে। রাস্তা যেমন ঠিক হয়েছে, প্রযুক্তি সেরকম ঠিক হয়েছে, ইলেকট্রিক বাল্ব সমস্ত ঠিক হয়েছে, ধরে নিতে পারবে। তার মানে এর পিছনে যে দাজ্জাল পৃথিবীর মাটিতে আসছে, তার জন্য সমস্ত পথগুলোকে একেবারে ড্রেসিং করে দেওয়া হচ্ছে, যে কোনো মানুষকে খাপ করে যাতে কি ধরতে পারে। আমার বক্তৃতাটার বিষয় বোধ আপনারা বুঝতে পারছেন না। পৃথিবীতে এত উন্নতি, পৃথিবীতে এত টেকনোলজির উন্নতি, আরো উন্নতি হবে হাজার হাজার গুণ। যত উন্নতি হবে ততটা হচ্ছে কি অবনতির মূল। তার মানে আপনাকে যে কোনো সময় কি গ্রিপ করে নিতে হবে। আহা, প্রিয় ভাইরা আমার, আমি তো সে হযরতে মূসা নয় যে মূসা জান কবজ করতে আসলে তাকে মেরে দিলাম থাপ্পড়, এই যা এখান থেকে, তোর কালকে আসিস, আজকে তুই আমার জান কবজ করিস না। সে কি ক্ষমতা আছে? সেই কি ঈমান আছে? নেই। আহা, অতএব খুবই সাবধান। আল্লাহর দিকে, আল্লাহর পথে আমাদেরকে সমস্ত যুবক যুবতীকে বলছে যে এগিয়ে যেতে হবে। সময় বলে দিচ্ছে, সময় আপনাকে বলে দিচ্ছে কত। এই পৃথিবী সৃষ্টির মূলে, এই পৃথিবী সৃষ্টির মূলে একজন মানুষকে যে সৃষ্টি করেছে, এ মানুষ কত অলৌকিকতা। এই মানুষকে সৃষ্টি করেছে 120 দিনে। কত দিনে? কত দিনে বলুন? 120 দিনে। কত সুন্দর একটা তাফসীর করেছেন, ভালো করে শুনে দেখেন। আপনার বিবৃতিটা ভালো করে কি জেনে রাখুন। আল্লাহ তাআলা 3 ধরনের মাটি, মাটিটাকে 3 ভাগে কি বিভক্ত করে এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন,
সেটা তয়েফ এবং মক্কার মধ্যবর্তী জায়গা, যেটার নাম হচ্ছে কি ধোনা নামক জায়গাতে। কত বছর ধরে? 120 দিনে। কয় দিনে? 120 বছরে। কত বছরে? মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা 120 বছরে। আর মায়ের পেটে মানুষ যে তৈরি হয়, মায়ের পেটে যে একটা ছোট বাচ্চা শিশু তার রেহামের ভিতরে, মায়ের ভিতরে যে তৈরি হয়, সেটা হচ্ছে কি 120 দিনে। ভালো করে যুক্তিটা ভালো করে শুনুন, তাফসীরটা কি করা হয়েছে। 120 বছরে আল্লাহ তাআলা নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছে, কোনো জান্নাতে নয়, কোনো আকাশে নয়। তাফসীরটা ভালো করে শুনে রাখুন। তায়েফ এবং মক্কার মধ্যে একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে কি ধোনা। ওই জায়গাতে বসে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছে। তাফসীরি কিছু রওয়ায়াত আছে, ইসরায়েলি কিছু রওয়ায়াত আছে। এই তাফসীরি কি রওয়ায়াতের উপরে পরিষ্কার উসুল বলে দেওয়া হয়েছে, ফালা নুসাদ্দিকু ওয়ালা নুকাদ্দিবু। এই সমস্ত রওয়ায়াতগুলোকে আমরা মিথ্যা বলতে পারবো না এবং এইগুলোকে আমরা সত্য বলতে পারবো না। তবে বাস্তবে কি ঘটেছে না ঘটেছে বিবৃতি আপনাদেরকে বলে দিতে পারি। এতে কোনো রামায়ণ অশুদ্ধ হয়ে যাবে না, কারণ হুকুম হাকামের কোনো আয়াত আমি বর্ণনা করছি না, কোনো হাদিস বর্ণনা করছি না। ভাইরা আমার, 120 বছর ধরে প্রথম যে মাটিটাকে নিয়ে এসেছিল, ওই মাটিটা ছিল কিসের? ওই মাটিটাকে 40 বছর ধরে তাকে রেখে দেওয়া হলো। ওকে বলা হয়েছে কি হেমাইন মাসনুন, তার মানে পচা সড়া মাটিতে, দুর্গন্ধযুক্ত মাটিতে পরিণত করে দেওয়া হলো 40 বছর, যেটা আমার দেহ তৈরি হয়েছে। ভালো করে শুনে রাখুন, খুব ফর্মুলা অনুসারে টক টক টু দি পয়েন্টের উপরে কথা বলে যাচ্ছে। 40 বছর ধরে মাটিটাকে পচানো হলো। ওকে কোরআনের ভাষায় বলা হয়েছে, সূরা হিজর খুলে দেখে নেবেন, হেমাইন মাসনুন, তার মানে পচা সড়িত দুর্গন্ধযুক্ত মাটি। তারপরে সেই দুর্গন্ধকে আকাশের বৃষ্টি দিয়ে 40 বছর ধরে সেই মাটিটাকে শুকালো। কোরআন মাজিদে ব্যবহার হয়েছে সালসালিন কাল ফাখার, শক্ত মাটিতে তাকে কি পরিণত করলো। আবার ওই মাটিটাকে আবার প্লাস্টিকের মতো মাটি তৈরি করলো, যেখান থেকে মানুষের কি মূর্তি তৈরি হবে। এটাকে বলা হয়েছে কোরআনের ভাষাতে তিনে লাজিম। কি বললাম? তিনে লাজিম। তাহলে 40 আর 40 আর 40, 43 কত হলো? 120 বছর ধরে এ মানুষ জাতিকে সৃষ্টি করেছে। এটা কোনোদিন ভেবেছেন এ মানুষ জাতিকে আল্লাহ তাআলাকে সৃষ্টি করলো? আবার এই মানুষ জাতিকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার ভিতরে যে আত্মাটা কখন আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছে, কেউ জানতে পেরেছেন? কেউ জানতে? সৃষ্টি করার পরে তাকে কি জান্নাতে নিয়ে চলে যাওয়া হলো। এই জান্নাতে নিয়ে যাওয়ার পরে তাকে তার সম্মান দেওয়া হলো, তাকে সমস্ত কিছু শিখা হলো, ইত্যাদি ইত্যাদি। এবং তার মধ্যে এমন ভাবে কি জানটা, প্রাণটা তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, তার কেউ টের পায় না। বলুন আলহামদুলিল্লাহ। আবার মানুষ যখন মরে যাবে, সেই জানটা, সেই হৃদয়টা, সেই শ্বাসটা কখন বেরিয়ে যায় কেউ জানে কি? ডাক্তারের কাছে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তার মানে তার সমস্ত কিছু আছে, কিন্তু একটা জিনিস নেই। ডাক্তারও জানে যারা কি কোন জিনিস নেই। হ্যাঁ, কিডনির অসুখে মারা গেল, হার্ট অ্যাটাকে মারা গেল, ইত্যাদি, ব্রেন টিউমারে মারা গেল, এতটুকু পর্যন্ত আসে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন যে আদমকে 120 বছর ধরে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করলেন, যাকে তিনে লাজিম দিয়ে, হেমাইন মাসনুন দিয়ে, সালসাল কাল ফাখার দিয়ে, এইভাবে মাটিকে 40 বছর ধরে দুর্গন্ধযুক্ত মাটিকে, পচা সড়া মাটিতে তাকে বানিয়ে কি পরিণত করে রেখে দেওয়া হলো। শুধু তাই নয়, 40 বছর ধরে তাকে রৌদ্রের তাপে শুকাতে থাকলো। 40 বছর পরে 80 বছর হয়ে গেল। আবার 40 বছর ধরে তাকে তিনে লাজিম, তার মানে প্লাস্টিক জাতীয়, তাকে এমনকি গাঢ় কাদাযুক্ত মাটিতে পরিণত করে দেওয়া হলো। ওরে যুবক যুবতী, জেনে রাখুন
তুমি 30 বছরে পৌঁছে গেছো, 40 বছরে পৌঁছে গেছো, তুমি 50 বছরে পৌঁছে গেছো, কিন্তু পিছনের দিকটা তুমি দেখোনি। তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু তুমি এতটুকু পর্যন্ত ভাবতে পারলে না ওরে পিছনের সত্যি কি, পিছনের জীবন কি। একটু করে যদি তুমি ভেবে যেতে, তাহলে তুমি আল্লাহর দিকে অগ্রসর হতে, আল্লাহর পথে তুমি চলতে। কিন্তু তুমি এতটুকু পর্যন্ত চলো না কেন? আল্লাহর কথা অনুসারে চলো না কেন? নিশ্চয় তোমার কোন জায়গাতে খামি রয়েছে, দুর্বলতা রয়েছে, ইমানের কমি রয়েছে। অতএব এইগুলোকে তুমি সারিয়ে নাও, সারিয়ে না। আহা, মানুষকে তৈরি করে দেওয়ার পর পিছনে আরেকটা জিনিসের ইতিহাস আপনাদেরকে বলে দিতে হবে। মানুষের পিছনে ইবলিস রয়েছে। কে রয়েছে? ইবলিস। এই ইবলিস মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে, মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে কি ছিল জানি না, আদম থেকে নিয়ে এ পর্যন্ত 850,000 ইতিহাস। কত বললাম? 850,000। 850,000 এতটুকু পর্যন্ত খবর আদম থেকে পর্যন্ত। কিন্তু তার আগে কি পৃথিবীতে কারা ছিল? মানুষ ছিল না কে ছিল বলুন তো দেখি? আদমের আগে কে ছিল? কথা বলতে পারে না। কে ছিল? জিন ছিল। এই জিন যে ছিল, তাহলে জিনের আগেও হয়তো কি পৃথিবীতে কোনো মানুষ ছিল? কোন বিজ্ঞানী কোন কঙ্কাল পেয়েছে, সেই কঙ্কালটাকে পরীক্ষা করে দেখেছে সেটা কি 40 লক্ষ বছরকার আগেকার সেই কঙ্কাল। তাহলে পৃথিবীতে কোনো জীবজন্তু অবশ্যই ছিল। জিন যে ছিল, জিনের জন্য প্রত্যেকটা মানুষের সাথে কি লাগিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেককে কি ইবলিস নাম শুনে রেখেছেন তো, যার নাম হচ্ছে কি আজাজিল, শয়তান, ইবলিস। আমরা যে আজরাইল বলি, এই আজরাইল শব্দটা কিন্তু কোরআন মাজিদের ভিতরে নেই। এই আজরাইলটা হচ্ছে কি ইরান থেকে। আমরা যে খোদা শব্দটা বলি, এটা থেকে এসেছে কি ইরান থেকে। কোরআন মাজিদের ভাষাতে আজরাইলকে বলা হবে মালাকুল মউত। তার মানে কি মতের ফেরেশতা। কথাগুলো বুঝে আসছে তো? কি বলবো কোরআন মাজিদের কথা? মালাকুল মউত। হাদিসের ভাষা মালাকুল মউত। মালাক শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা, মউত মানে হচ্ছে কি মৃত্যু, মৃত্যুর ফেরেশতা। এই যে আজরাইল, ঠিক আছে। ইবলিস, এই ইবলিস আদম সৃষ্টির আগে পৃথিবীতে প্রায় 2,40,000 বছরের ইবাদত বান্দেগী করেছে। কত বললাম? 2,40,000 বছর। তাহলে তার বয়সী কত ছিল? আহা, ভালো করে কি কথাটি শুনুন। কি করে শুনবেন? এই পৃথিবীতে জিন জাতিরা খুবই অন্যায় কাজ করেছে, অত্যন্ত কি অন্যায় কাজ করেছে, অত্যন্ত অন্যায়। এই পৃথিবীতে তাদেরকে হাঁকে দেওয়া হলো। এই হযরতে জিবরিলকে আল্লাহ তাআলা বলে দিলেন, সমস্ত যত জিন আছে, যত জিন পৃথিবীতে বসবাস করছে, সকলগুলোকে তাড়িয়ে দাও। ফেরেশতারা তাদেরকে তাড়াতে আরম্ভ করলো। কেউ জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, নদীতে, খাল, বিলে ইত্যাদি ইত্যাদিতে কি পালাতে থাকে। কিন্তু জিবরিল যখন তাড়াতে থাকলো, একটা ছোট বাচ্চা দেখলে যে কাঁদছে, জিনেরই বাচ্চা কাঁদছে। এই জিনের বাচ্চা যে কাঁদছে, ওই জিনের বাচ্চাটাকে হযরতে জিবরিল কিন্তু কোলে নিয়ে নিল, বগলে নিয়ে নিল, এবং প্রত্যেকটা জিনকে বলছে, ও বাবা থামো, তোমাদের বাচ্চা কাঁদছে, এই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও। কিন্তু জিন আর পিছন দিকে ঘুরে তাকায় না, তারা কিন্তু দৌড়ে চলে যায়। কে পাহাড়ে গেল, কে পর্বতে গেল, জঙ্গলে গেল, কিন্তু ওই বাচ্চাটাকে নিল না। বাচ্চাটার প্রতি দয়া দাক্ষিণ্য দেখিয়ে, বাচ্চাটার প্রতি মায়া মমতা দেখে ওই বাচ্চাটাকে নিয়ে হযরতে জিবরিল আল্লাহর নিকটে উপস্থিত। আল্লাহ গো, একটা বাচ্চা পেয়েছি। কি? একটা বাচ্চা। এই বাচ্চাটা কার? জিনের বাচ্চা। তুমি কেন একে নিয়ে আসলে? আমার তো খুব মায়া হচ্ছিল আল্লাহ তাআলা, ওই জন্য আমি কি কোলে করে আপনার কাছে নিয়ে চলে এসেছি। কারণ ওর ওয়ারিসকে হলো না, পিছন দিকে কোনো জিন ঘুরে তাকাচ্ছে না। ভালো করে কথাটি শুনুন। এবারে আল্লাহ তাআলা বলছে, যখন তুমি তাকে নিয়ে চলে এসেছো, তখন তাকে কি করবে? মাটির নিচে 7 তাবাক, আকাশ যেমন 7টা রয়েছে, মাটির নিচেও 7টা কি স্তর রয়েছে। একেবারে শেষ নিচে 7ম স্তরে তুমি তাকে নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ।
ওখানে নিয়ে যে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, সেখানে করে স্কুল খুলে দাও, সেখানে করে গিয়ে তার সমস্ত রকমের সাজ সরঞ্জাম লালন পালনের কি ব্যবস্থা করে দাও। তাই করলো। এবারে করে দেওয়ার পরে ওই ছেলেটা আস্তে আস্তে কি বড় হতে থাকলো, ইবাদত বান্দিগি করতে থাকলো। কতদিন? প্রথম শেষ নিচের যে সপ্তম তাবাকে, জমিনের 7 তাবাকে যে ইবাদত বান্দিগি করলো, কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর ইবাদত বান্দিগি করার পর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন, আর একটা স্তরে তাকে উঠিয়ে দেওয়া হলো। আবার ওখানে 1000 বছর, তৃতীয় স্তরে আবার সন্তুষ্ট হলো, আবার ওখানে 1000 বছর। তাহলে নিচে যে 7 তাবাক আছে, তো কত বছর ইবাদত বান্দিগি করলো? কত হাজার? 7000। কত বছর? 7000। 7000 বছর ইবাদত বান্দিগি করে এবারে সে মাটিতে আসলো। এবারে তাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিল প্রথম আসমানে। প্রথম আসমানে ইবাদত বান্দিগি করলো 1000 বছর। তাহলে 7টা আসমানে যদি 7000 বছর যদি এভাবে করে, তাহলে নিচে 7000, উপরে 7000, তাহলে 7 আর 7 দুগুণী কত হাজার হলো? 14000 বছর। এই ইবাদত বান্দিগিটা করলো ওই যে জিনের ছোট বাচ্চা। জিনের ছোট বাচ্চা আল্লাহর কাছে সন্তুষ্টতা লাভ করে 7 দুগুণী 14000 বছর ইবাদত বান্দিগি করার পরে, এর আগে আদম সৃষ্টির আগে সেখানে ইবাদত বান্দিগি করেছে 2,40,000 বছর। তাহলে ইবাদত বান্দিগি কোন জায়গাতে তার খালি নেই। এবারে আল্লাহ তাআলা বলছে, যখন এত বড় বান্দা জিনের বাচ্চা, জিন কি থেকে সৃষ্টি হয়? কিরকম আগুন? জিনকে কি চোখে দেখা যায়? দেখা যায়। কিন্তু মানুষকে তো অন্ধকারে দেখা যায়, লাইট ছাড়া, বাল্ব ছাড়া। কেন দেখা যায়? সূরা হিজরে বলছে, বল যা খালাকনাহু মিন ক্বাবল। আমি জান বলতে কি, জান শব্দ ব্যবহার হয়েছে জিনের জন্য। জান শব্দের অর্থ হচ্ছে কি অন্ধকার। কবরটাকে জানিন বলা হয়, কারণ সেখানে কি অন্ধকার। অর্থাৎ এমন আগুন দিয়ে সৃষ্টি করা তাকে হয়েছে, যেই আগুনে কোনো ধোঁয়া নেই, ধোঁয়া বিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে। এই জন্য চোখে হযরতে তোপাইয়া ইনসান আমরা তাকে দেখতে পাই না। বলুন সুবহানাল্লাহ। এই যে জিন আমাদের সম্মুখে কি ঘুরে বেড়ায়, এই জিন জাতি। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল জিন, আপনাকে পড়ার জন্য অনুরোধ করলাম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন। এখান থেকে কি শুরু হয়েছে কোরআন মাজিদে প্রথম কি আয়াতটা দিয়ে। প্রিয় ভাইরা আমার, ভালো করে জেনে রাখুন। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে করলেন কি, এই জিনটাকে তুমি বানিয়ে দাও জান্নাতের দারোয়ান, জান্নাতের প্রহরী। প্রহরী মানে দারোয়ান, তাকে বানিয়ে দাও। জাহান্নামের প্রহরী তাকে বানানো হলো না। আস্তে আস্তে এমন সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে লিডার তাকে বানিয়ে দাও। লিল্লাহি তাকবীর। একটা মানুষ, একটা জিন আজকে এতগুলো উন্নতি করে এতটি জায়গা থেকে যদি পৌঁছে গেল যে 7 তাবাক জমিনের নিচে এবং আকাশে কি 7 তাবাক, আকাশে 7 দুগুণী 14,000 বছর ইবাদত বান্দিগি করলো। আল্লাহর সেখানে করে আকাশে কি ইবাদত বান্দিগি করলো। কিন্তু তার পরিবর্তন কোন জায়গাতে হচ্ছে? বড় গাছে ঝড় বেশি লাগে না কম? মানুষ ঘুমাচ্ছে কেন? বেশি মাংস খেয়েছে, লাখ টাকার গরু। ব্যাপারটা কি? বেশি তো না ঠান্ডা আছে না গরম আছে, তবু ঘুমাচ্ছে মানে কি? ভৈরবপুরের দামি দামি গরু 1 লক্ষ টাকা একটার দাম। এই গরুর মাংস খেতে ঘুম আসবে? গরুর মাংস খেলে ঘুম আসবে? তাহলে পায়রার কবিতরের মাংস দিলে বা পোল্ট্রির, তাহলে ঘুমটা আসতো না, তাই না? রাত্রি তো বেশি হয়নি। আবার তাস জুয়া ক্রাম বোর্ডের যদি খেলতে যায়, তখন কিন্তু খুব বেশি বেশি আমাদের এখনো ঘুম আসবে না। কিছু কিছু লোক তো খেলছে। আহা, বলতে চাইছি আরো দুটো বিষয়, দুটো জিনিস আপনাদের কাছে টিপস দিয়ে যাব, ভালো করে শুনে রাখবেন। দুটো মশলা আপনাদের কাছে বলে যাব, ভালো করে শুনে রাখবেন। বক্তৃতার এই পর্যায়ে আমি কিন্তু ঘোরাঘুরি করছি। কি কথা? আহা, কি বলতেছিলাম সভাপতি সাহেব? কি বলতেছিলাম? যা, জিন তো ছিলাম। জিনের কোন জায়গাখানে ছিলাম? ইবাদত বান্দিগি করা হয়ে গেল। এই জিন
যে ও বড় গাছে ঝড় লাগে, ঝড় লাগে। এত বড় ফারিস্তাদের তাকে লিডার বানিয়ে দিল। ফেরেশতারা হচ্ছে আল্লাহর নূর দিয়ে তৈরি, আর জিন হচ্ছে কি আগুন দিয়ে তৈরি, যে আগুনে ধোঁয়া নেই। ওই জন্য জিন জাতিকে আমরা দিনে রাতে কোনো সময় দেখতে পাই না। কবিরাজেরা দেখতে পায়, পায় কি না পায় আল্লাহ ভালো জানে, ও কিন্তু দেখতে পায়। ওই যে চলে গেছে, পায় না, ফুঁক দিয়ে দিল, চলে গেল, উড়িয়ে গেল, এখান থেকে উড়ে চলে গেল আলমের ঘাটে। আহা, করলোটা কি? ওকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই যে হাজরাতে দোপায়া ইনসান তৈরি করলো নিজের হাতে। এই তুই তো খুব বড়, কোন জায়গাতে সাজদা করতে বাকি রাখিসনি। ইসরায়েলি রওয়ায়াত অনুসারে এই জিন, যে জিনটা এতদিন পর্যন্ত ইবাদত বান্দেগী করলো, বলা হয়েছে কোন রওয়ায়াতে, তাফসীরি রওয়ায়াতে বলা হয়েছে, ইসরায়েলি রওয়ায়াতে, যেটা আমি উসুল বলে দিলাম, ফালা নুসাদ্দিকু ওয়ালা নুকাদ্দিবু। এই যে ভাই, এক বিদ্যা পৃথিবীর আকাশ আর জমিনের মধ্যে কোন জায়গায় সিজদা করতে বাকি রাখেনি। সেই লোকটাকে কিন্তু ঝড় লাগছে। কি করে ঝড় লাগছে? মাটির তৈরি একটা খোল তৈরি করে দিল। আল্লাহ তাআলা বলছে কে, তাকে সিজদা কর, দেখি তোর পরীক্ষায় জানি করে আছে। তো সিজদা না করে পাটাকে বাড়িয়ে দিয়েছিল, মাথাটাকে নত করেনি। ফাসাজাদু ইল্লা ইবলিস, এই ফেরেশতাটার নাম, এই যে সমস্ত ফেরেশতার লিডার, কোরআন মাজিদে ব্যবহার করে দিল কি নাম? ইবলিস। এতক্ষণে পেলাম যাকে বলবো আজাজিল শয়তান, এই ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়ালাম ইয়াকুন মিনাস সাজিদিন, কিন্তু সে সিজদা করলো না। এই মানুষ জাতিকে সিজদা করেন ইবলিস। সব সময় কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবে প্রত্যেকের রগে লেগে আছে। এখানে যতগুলো যুবক বেঁচে আছে, কি যে এটা কি ফালাইতের ওয়াজ শুনছি, চল ওখানে খেয়ে দিয়ে কিছু ফুচকার দোকানে ঘুরে বেড়াই। কেউ কা আবার কোনো কোনো কানে কানে এটাও বলছে, আরে ওখানে অনেকগুলো কি মেয়ে দাঁড়িয়ে আছে, চল ওর সঙ্গে একটু গল্পই করে আসে। আরে এগুলা কি দেখছি, চল জিলিপি কিনে নি, যে বাড়ি চলি। বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আপনার পিছনে আজাজিল, প্রত্যেকটা যুবক যুবতীর পিছনে কিন্তু কেউ লেগে আছে। এতখানি শক্তি তা আল্লাহ তাকে তাকে দিয়ে দিয়েছে। একে কন্ট্রোল করবেন কি করে? এতগুলো ইবাদত বান্দেগী করে সারা জীবনটা মালন হয়ে গেল। তার জীবনটাকে নিয়ে একটু বাইরেটা আপনি দেখেছেন। আপনি তো কত বাঁচবেন, 50-60-এর মধ্যে তো পটল তুলে নেবেন। এর মধ্যে কি করবেন? তার মধ্যে তো জালসা শুনতে শুনতে, ক্রাম বোর্ড খেলতে খেলতে, আর মেয়েদের সঙ্গে প্রেম নিবেদন করতে করতে জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছে। তাহলে আমি জান্নাত কি করে পেতে পারি? আর জান্নাতের কাজই বা কিভাবে কি করতে পারি? প্রিয় ভাইরা আমার, এটা একটা ভাবার কি কথা রয়েছে। অনেকগুলো কথা আপনাদের কাছে কি রাখলাম, যেই জিন আমাদের কাছে সব সময় কিন্তু আজকে কি পরিষ্কার রূপে, যেই মানুষ আজকে কি পরিষ্কার রূপে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আজকে মানুষ এটা বুঝে না, আজকে মানুষ এটা জানে না। আজকে যদি আজকে জিন সম্পর্কে বুঝতো, আজাজিল শয়তান সম্পর্কে বুঝতো, আদমের তোমার সৃষ্টি সম্পর্কে যদি বুঝতো, প্রত্যেকটা মানুষের পিছনেই আজাজিলকে লাগিয়ে দেওয়া হয়েছে, যে প্রত্যেককে তোমার রগে রগে কি ঘুরে বেড়াবে। এই শক্তিটা কিন্তু আজাজিল চেয়ে নিয়েছিল, ইবলিস চেয়ে নিয়েছিল। মানুষ রে, তোমাকে এই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্য, ওই ফিতনা থেকে বাঁচার জন্য, ইবলিসের হাত কান্ডা থেকে বাঁচার জন্য মসজিদে তোমায় 5 ওয়াক্ত হাজিরি দিতে হবে, মসজিদে তোমাকে দান খায়রাত করতে হবে, তোমার প্রত্যেকটা জিনিসের জন্য তৈরি করতে হবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তোমার জীবনটাকে যদি সত্যি রূপে যদি তৈরি করবে, তুমি কোরআন পড়বে, হে তুমি হাদিস কথাগুলো শুনবে, মানুষের বক্তৃতা শুনবে। কোরআনের যখন বিবৃতি শুনে তখন শয়তান পালিয়ে যায়, পালিয়ে যায়। শয়তানের কিছু থাকে না পৃথিবীর মাটিতে। আজান যখন ধ্বনিত হয়ে যায় তখন এই শয়তান এই পৃথিবীর মাটিতে থাকে না, থাকে না, আকাশের দিকে চলে যায়। আবার যখন আজান বন্ধ হয়ে যায় তখন সে আবার চলে আসে, চলে আসে। এ কথা কি কোনোদিন পর্যন্ত ভেবেছি? এ ভাবার জন্য কোনোদিন পরিকল্পনা করিনি, কোনোদিন পর্যন্ত রাখার জন্য তৈরি হয়নি। অতএব হে মানুষ, হে যুবক, হে যুবতী, তুমি প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও। আজান যখন হয় তখন শয়তান কি পৃথিবীর মাটিতে থাকে? আবু দাউদের রওয়ায়াতে একটা এসেছে শব্দ, ইখরুজু যুরাত, মানে বলে না একটা খারাপ ভাষায় গ্রাম বাংলায়, যে পাদতে পাদতে পালিয়ে গেল।
আজান যখন হয়, আজান, এই আজানটা হলো কি শয়তানের কি মরণ চিহ্ন। আবার শয়তানের আসল আজান হলো কি বাদ্যযন্ত্র। শয়তান কোনগুলোতে ঘুরছে? ওই যে সমস্ত তিন দিকে ভৈরবপুরের, এখান থেকে জগন্নাথপুর, আর ওই দিক থেকে কমলাবাড়ি, আর ওই দিক থেকে টালগঙ্গার সানকি ভাঙা ঘাট পর্যন্ত যে বাজার লেগে আছে, ঠিক বলছে না বেঠি? ওখানে সব নেকিটি আছে। একবার উমরা করে চলে এসো, 1 ঘন্টার লেগে, একবার দেখে চলে এসো, কি জবাব দিবে? প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে জালসার পরিকাঠামোটা একটু পাল্টাতে হবে। আমি ভৈরবপুরের লোকেরা, আমি যেমন তাদেরকে শ্রদ্ধা স্নেহ করি, এরাও আমাকে, আমি যতদিন থেকে কথা বলতে শিখেছি, এই ভৈরবপুরের যুবক যুবতী অজস্র আমাকে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা দিয়ে থাকে। কিন্তু আমি কতটুকু রাখতে পারবো আল্লাহ ভালো জানে। মানুষকে যখন কড়া সত্য কথা বলি, তখনই তার উপরে কি বিপর্যয় কি নেমে আসে। পরিকাঠামো পাল্টাতে হবে। মসজিদ এগুলো চায় না, মাদ্রাসা সেটা চায় না, ইসলাম সেটা পারমিট করে না। অতএব সেই জিনিস কেন আমি সেখানে করে আশ্রয় দেব? ভাইরা আমার, ভাববেন, চিন্তা করবেন। আজান যখন হবে, তখন আজান দেওয়া মাত্রই এই পৃথিবীতে থাকার তার স্থান নেই, আকাশের দিকে উড়ে যায়। আকাশে তার কে মাইকে কথা বলে না, 960 কিলোমিটার পর্যন্ত কি বায়ু আছে, তার উপরে নাই। অক্সিজেন নিয়ে যেতে হয় কোনো গ্রহ নক্ষত্রে, তাহলে ও চলে যায় কোথাও। আবার আজান যখন বন্ধ হয়ে যায়, আবারও কি সঙ্গে সঙ্গে কি চলে আসে। এবারে আপনাকে একটা প্রশ্ন করি, আজান দেওয়ার পরে পরে কি আমরা কি নামাজ শুরু করে দিই? করি না। মধ্যখানে একটু ফাঁকা থাকে, ওই সময় কিন্তু চলে আসে। কেন? ওই জন্য কি একটা একামতে সানি, আমরা যখন নামাজ পড়ি তাকবীরে তাহরিমা দেওয়ার আগে, তখন একটা একামত দেওয়া হয় না? ওইটা চটচট করে দিতে হয়। আজানের বাক্যগুলো দুবার না করে একবারই কি আমাদেরকে বলতে হয়, এবং চটচট করে দিতে হয়। কেন? তাড়াতাড়ি দাও, যাতে শয়তান এখানে করে যাতে স্থান না পায়। হিকমত কত বলা হয়েছে, আজান এবং একামতের মধ্যেও কিন্তু শয়তান আমাদের কাছে চলে আসে। তখন বলেছে কি যে, এই মুয়াজ্জিন, ইমাম নামাজ শুরু করেছে, তুমি তাড়াতাড়ি কি একামত দিয়ে তুমি নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নাও, প্রস্তুতি। আর যেন শয়তান সেখানে করে ঢুকতে না পারে, এই জন্য দ্বিতীয় একামতটাকে দেওয়া হয়। আহা, নামাজ পড়তে পড়তে তো অনেক সময় ভুলে যায় ইমাম, ভুলে না? মুক্তাদি ভুলে যায়, সবাই ভুলে যায়। শয়তান কি প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে কি কাজ করছে। অতএব এই কাজ যখন করছে, তখন সেরকম ভাবে কে এগিয়ে আসতে হবে। আহা, প্রিয় ভাইরা আমার, কি হলো, কি হলো যেন কাজ চলে না? যেটুকু চলছে মা বোনেরা চিৎকার করবে না। এদিক চলছে তো, দক্ষিণ টোলাটা বন্ধ হয়ে গেছে, ওটা ইমাম সাহেবের পাড়া। আহা, আর এদিকটা চলছে, এই দুটা দেখেন কোন রকম ভাবে যদি চলে তো চলুন। আপনারা বসেন, শুনেন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মানুষের সৃষ্টিকে এত কঠিন, এবং আজাজিল শয়তানের কি সৃষ্টি এত কঠিন। এই কঠিনের মধ্যে আমাদেরকে ঈমানটাকে বাঁচিয়ে চলতে হবে। আল্লাহ রাসূল একবার মেরাজ থেকে তিনি ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে আসলেন, অলৌকিকতার চ্যাপ্টারে মেয়েদের সম্পর্কে দুটো কথা বলি। আল্লাহ রাসূল যখন কি মেরাজ থেকে ফিরে আসলেন, এসে তিনি একটি হাদিস বর্ণনা করছেন। কি? সঙ্গে সঙ্গে এসে কি বর্ণনা করছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা উরিতু আকতারাকুন্না ফিন্নাহার। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে, আকাশ থেকে আসার পরে তাকে কতগুলো কাফেরের দলেরা, মুশরিকেরা কি প্রশ্ন করেছিল, এই তুই যে মেরাজ থেকে তুই আসলি, আর বাইতুল মুকাদ্দাসে এসে যখন তিনি খবরটা দিলেন, তখন কাফিররা প্রশ্ন করেছে তাকে, তুমি মেরাজ থেকে তো এসেছো, তো বলো তো বাইতুল মাকদাসে গেছিলে, সেখানে কতটি জানালা, কতটি সেখানে করে ঘর আছে, কতটি জানালা আছে, কতটি দরওয়াজা আছে, বলো তো দেখি। তিনি হতবাক্য হয়ে গেছিলেন। ঠিক সেই সময় হযরতে জিবরিল মারফত ইথারের মাধ্যমে প্রত্যেকটা জিনিস, তার পুরো ছবিটা তার সম্মুখে নিয়ে আসা হয়েছিল। দেখে দেখে তিনি কি বলেছিলেন, তিনি এসে তিনি রওয়ায়াতটা যেটা বর্ণনা করলেন, ও মা বোনেরা শুনে রাখুন,
আমি মেরাজ থেকে আসলাম, জাহান্নামে দেখলাম কি মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি, আকতারা কুন্না ফিন্নার, সবচেয়ে মেয়েরা জাহান্নামে বেশি ঝুলছে ঝুলছে। তাহলে কি করব? ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তাহলে যখন তুমি বেশি বেশি কি জাহান্নামে কি ভুগছো, কেন জাহান্নামে কি মেয়েরা কেন কি তারা ভুগছে, তাহলে তাসাদদাকনা, তুমি বেশি বেশি কি সাদকা করো। কোথায় ঘুমাচ্ছেন নাকি? কে? এই মিনি বোর্ডটা দক্ষিণ দিকটা বন্ধ হয়ে গেছে, আপনি আসেন। দক্ষিণ দিকটা চলছে না। আরে ওয়াজটা তো মা বোনেরাই শুনবে, উনাকে তো দেখতে হবে কি মাঝে মধ্যে কি যে পর্দাটা চলছে কি চলে না। ওয়াজ করার সামান করার মতো লোক আপনারা কত রাত্রি বই বসে থাকবেন ভাই? কটা? এখন কত বাজলো? 12টা, 11:30। দেখেন আমরা রোজকার ফকির, তো অত কষ্ট দিয়ে না, আমার টাইমটা কিন্তু 10টার আগেই থাকে এখানে করে দিয়ে করে টোরে ঝেড়ে ঝুড়ে চলে যায়। এইটা বক্তার একটা অন্য একটা বক্তা, সে বক্তাটাকে বেচারা আসতেই দেয়নি, ওই যে বৃষ্টি পড়ছে বাবা তুই আর ট্রেন ধরিস না। কিন্তু আল্লাহ হয়তো এটাই কবুল ছিল, এরা ভাবতেও পারেনি যে জালসাটা হবে কি হবে না, ও নেমটি মেরে নিয়েছে, আর আশা হবে না। তাহলে আপনারা যতক্ষণ, জানছি কি যে আপনারা ধৈর্য অনেক আছে, মোটামুটি 12:30 পর্যন্ত আর 1 ঘন্টা আপনাদের সম্পর্কে আলোচনা করব। আমি আর 8 ঘন্টা ওয়াজ করব। এই ওয়াজটা করার পরে জালসার যে শেষ সমাপ্তি, যার শেষ ভালো তার সব খারাপ নাকি? সব ভালো। তাহলে সব ভালো হলে কি দিতে হবে, কি করতে হবে? জিলিপি বেঁধে নিয়ে যাবেন না, এখানে ফ্রি মাংস অল্প টাকা পাওয়া যায় ছোটে নিয়ে যাবেন না, জিলিপি ফুচকার দোকান থেকে কিছু কিনে নিয়ে যাবেন, কি করবেন? আর বলবে না, এটা এটা কেউ বলবে না, কিছু দান করতে হবে। হাদিসটা আমি কিন্তু পাঠ করে নিয়েছি, আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে, এরে আমিরউদ্দিন ঘুমাচ্ছিস, আসার পরেই তিনি হাদিসটা পড়লেন, ও মেয়েরা তোমাদের সংখ্যা দেখলাম অত্যন্ত জাহান্নামে, তোমাদের সংখ্যা পুরুষের তুলনায়, তাহলে তোমরা কি করবে? তাসাদদাকনা, খুব সাদকা করো। মেয়েদেরকে বলো সাদকা করতে, কিন্তু পুরুষেরাকে তো বলেনি। মেয়েরা, ওই জন্য মেয়েরা বেশি বেশি কি সাদকা করবে। প্রিয় ভাইরা আমার, কেন? ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, আকাশ থেকে যখন আসলেন, তখন তিনি দেখলেন যে প্রথমে এসে তিনি হাদিসটা বর্ণনা করে দিলেন এবং তাদেরকে তিনি বলে দিলেন, ওরে মেয়েরা মেয়েরা জেনে রাখো, জেনে রাখো, আমি যখন সেখানে করে গেলাম, আমি যখন জান্নাত জাহান্নাম, যখন আমাকে জিবরিল দ্বারা কি ঘুরিয়ে নেওয়া হলো, আমি জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম, কিন্তু মেয়েরা যখন সংখ্যায় বেশি বেশি, অতএব কি মেয়েরা এমন কি কাজ করে, এমন কি আমাল করে, তাদের সংখ্যা জাহান্নামের ভিতরে কেন হয়, কেন তারা জাহান্নামের ভিতরে বেশি বেশি থাকে, তিনি বলে দিলেন, ওরে মেয়েরা তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, বিপদ থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে বেশি 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 করে তুমি সাদকা করবে, বেশি বেশি করে দান খায়রাত করবে, তাহলে তুমি এই জায়গা থেকে বাঁচবে, নচেত এখান থেকে বাঁচার তোমাদের কোনো উপায় নাই, উপায় নাই। আর বলবে কি, মেয়েরা পুরুষের বেশি কুফরানে নিয়ামত করে, পুরুষকে বেশি অস্বীকার করে, ভালো কাজের প্রতি কি তাদেরকে, ভালো কাজ থেকে তাদেরকে, ভালো কাজ করতে তাদেরকে উদ্বুদ্ধ করে না, প্রত্যেকটা কাজে সে কি বাধা প্রদান করে, যার জন্য আল্লাহ রাসূল তাকে বলে দিলেন যে তোমরা এই জায়গাটা থেকে বিরত থাকবে। কোন পুরুষ যদি নেংটি মেরে থাকে, কোন পুরুষ যদি নেংটি মেরে যদি কোনো কাজ করে, কাঁচা বেঁধে যদি কোনো কাজ করে, আর কোন মেয়ের মাথাতে যদি খোলা থাকে, দুটো সমান। ভালো করে রেখে রাখুন মশলাটা, কোন মেয়ের মাথাতে যদি কাপড় না থাকে, আর পুরুষ যদি নেংটি মেরে কাঁচা মেরে যদি কোনো কাজ করে, দুটো প্যারালাল, দুটো সমান। পুরুষের যদি নেংটি বা কাঁচা মেরেতে কাজ করাতে কোনো বেদবি হবে, গুনাহ হবে, কিন্তু মেয়ের মাথাতে যদি কাপড় না থাকে, সেটা কি ফরজের কাজ। মেয়ের মাথাতে কাপড় দেওয়া ফরজ, তার বুকের উপরে এক টুকরো কাপড় দেওয়া
এটা ফরজ, এটা অব্লিগেটরি, এটা ম্যান্ডেটরি। আর এটার কারণের জন্য আজকে মেয়েরা বেশি বেশি কি জাহান্নামে। এটার জন্য দায়ী কে? মেয়েরা না পুরুষ? আজকে আমার মেয়ে আজকে যদি তিন দোকানে তিন দিকার কাছে যদি ঘুরে, আমার মেয়েটার খবর কি আমি রাখি? তুমি এখানে বসে বসে তোমাকে কে জাদু শুনতে বলেছে? মেয়েটার খবর রাখো যে মেয়েটা কোথায় পুরুষের সঙ্গে গল্প করছে। মেয়েরা কেন জাহান্নামী বেশি? কারণ হচ্ছে কি এটাই, মেয়েরা হচ্ছে কি, প্রথম কথাটা হচ্ছে কি, পর্দার খেয়াল কোনো মেয়ে রাখে না। আর এর জন্য আনসারেবল হচ্ছে কি, প্রত্যেকটা কি পুরুষ, প্রত্যেকটাকে জন্য কি যুগ, এক টুকরো বুকের উপরে কাপড় দেওয়া, সিনার উপরে কাপড় দেওয়া, আর মাথার উপরে এক টুকরো কি ঘোমটা দেওয়া, এটা হচ্ছে কি ফরজ। এটা না দিলে কাবিরা গুনাহ। এই জায়গা থেকে কোনো মেয়েরা কোনো ইবাদত বান্দিগিতে যদি কম থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু পর্দার ব্যাপারে যদি কে মেয়েরা এই জায়গাটা থেকে পিছনে থাকে, বিরত থাকে, এই জায়গাটা কোনো সময় আল্লাহ তাআলা ডাজন্ট পারমিট, এটা কিন্তু ক্ষমা করবে না। আমার স্ত্রী যদি আজকে বিনা মাথাতে, বিনা বোরকাতে, বিনা চাদরে যদি ঘুরে বেড়ায়, কোনো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এর জন্য পুরুষ যদি ওই জায়গাটাতে হাত না দেয়, ওই পুরুষকে কাপুরুষ বলা হয়েছে, হাদিসের ভাষায় তাকে দায়ুস বলা হয়েছে। আপনি দায়ুস হবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনার স্ত্রীর কারণের জন্য যদি আমি জাহান্নামে যেতে হয়, তাহলে এই সংসারের কি দাম? আহা, এক্ষেত্রে একটা কথা ভালো করে কি মনে রাখবেন, আজকে যে সমস্ত ছেলেরা, যুবকেরা কিছু কিছু যারা খেটে বেড়ায়, বিভিন্ন কাজ করে, সাংসারিক কিন্তু সেই রকম জিনিস নেই, কিন্তু ওরা কি দেখি পরকীয়া প্রেমে, ওরা কি দেখি আজকে বিভিন্ন জায়গাতে দু চারটা বিয়ে করে বসে আছে। ঠিক বলছি না বেঠিক? ওর সংসারে আবার দেখা যায় ছেলে পিলের সংখ্যা বেশি, ওর সংখ্যা দেখালো 5টা 6টা 7টা করে ছেলে মেয়ে। আবার পুরুষটাও দেখা গেল কি পরকীয়া প্রেমে, দু চারটা মেয়ের সঙ্গে কি পরকীয়া প্রেমে লিপ্ত আছে। আবার বিভিন্ন জায়গায় দু চারটা বিয়ে করে রাখা হয়েছে। আবার যখন পুরুষে কাজ করে বেড়াচ্ছে, তাহলে মেয়েটাও তো সেই জায়গাতে কি জড়িয়ে আছে, মেয়েরাও সেই জায়গায় কি জড়িয়েছে, তার স্ত্রীর খবর নাইনি, ও কিন্তু দু চারটা পুরুষের সঙ্গে সেই ব্যবসা করছে। এখন বর্তমান সমাজে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা জিনিসে এই জায়গাটাতে কিন্তু আমরা অনেক আগে কে এগিয়ে গেছি। সাবধান কি মুসলিম, আজকে যদি এত রকমের জেনা, এত রকমের ব্যভিচারী, এত রকমের অশ্লীলতা যদি আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে প্রত্যেকটা পুরুষের জন্য কি দায়ী থাকবে? আজকে যদি ছেলে মেয়ে ধরা পড়ে, যে বিচার হয় গ্রামে, সে বিচারটা কি হয়? বিচারটা কি সঠিকভাবে হয়? পুরুষটার উপরে, ছেলেটার উপরে চাড়িয়ে দেওয়া হলো, মেয়েটার কোনো বিচার করি না। আমি সাবধান, প্রত্যেকটা মোড়ল মতব্বরকে বলছি, মেয়েটার বিচার ওইরকমই হওয়া উচিত যেমন কি ছেলেটার বিচার। তার মানে হাত বাড়িয়েছে কি সেই মেয়ে। আজকে মেয়েদের কারণের জন্য সমাজ আজকে এই জায়গাতে পড়ে। আজকে তুমি পুরুষটাকে 100 দররা লাগাতে পারলে, তো মেয়েটাকে তুমি কি করলে রে ভাই? আহা, আর আর পুরুষেরা আজকে যারা কি বিচার করে, বিচারের জন্য তো আগে কি বিক্রি হয়ে যায়? বিচার হয় কি? কথা বলছেন না কেন আপনারা? এই লোকগুলাই তো বিচার করবে, আপনারাই তো বিচার করবেন না, করবেন না? না ছেড়ে দিবেন? ছেলেটার উপরে সব চাপিয়ে দেওয়া হলো, আর মেয়েটাকে সমস্ত 2 লাখ টাকা জরিমানা দাও, সব তোমার গুনাহ ক্ষমা। তার মধ্যে দেখা গেল 30,000 টাকা ওই মোড়ল মাতাব্বরটিকে নিয়ে নিয়েছে, আর বাদ বাকি ওখানে চলে গেছে। এ আবার কোন বিচার? ভালোই ছিল, ওরা প্রেম নিবেদন করত, কোনো দরকার ছিল না বিচার করার। আহা, মাথার ওড়না, বুকের উপরে কাপড়টা, এটা ফরজ, এটা সাবধান। এই জায়গাটাকে আমরা যেন সকলেকে ধরি। আজকে হায়া, শরম, সমস্ত কিছু, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হাম ডুবে তো সানাম কো লেকার ডুবে। তাহলে আপনার স্ত্রীর কারণের জন্য পুরুষকে জাহান্নামে যেতে হলো, তাহলে এর জন্য দায়ী পুরুষ এবং মেয়েটাও দায়ী, কোনো অংশে কেউ কম নয়। তাহলে একটা ছোট্ট পরিবার, 5টা 7টা খাবার নাই, সেরকম ব্যবস্থাপনা নাই, শিক্ষার ব্যবস্থা নেই, জমি জমা নাই, 2-4টা করে বিয়ে, আবার যেখানে গেল 2-4টা বিয়ে করে দিল। এই সমস্ত লোকগুলোর সমাজে কি শায়েস্তা হওয়া দরকার। তুমি যেখানে যাবে কি বিয়ে শাদী করে ফেলবা, যেখানে যাবা তুমি পরকীয়া প্রেমে ফেলে দেবা। আজকে সমাজের কোনটা বক্তৃতা আপনাকে শোনাবো? কোরআনে
বলা হয়েছে, মশলাটা ভালো করে শোনান, ভিতরে যদি শক্তি না থাকে বিয়ে করতে নিষেধ করেছে, এটা হারাম বলেছে। তুমি যদি খাওয়াতে না পারো, তার যদি শিক্ষা ব্যবস্থা করতে না পারো, তাকে যদি পশু জানোয়ার করে তুমি রাখো, তাহলে তোমাকে কে 5টা 7টা 10টা সন্তান তোমাকে নিতে কে বলেছে? দলিল আছে আমার কাছে, আপনাকে সাক্ষী দিচ্ছি। আপনি যদি ওকে খাওয়াতে পড়াতে না পারেন যুবক, তাহলে আপনি বিয়ে করতে যে না, আপনার 5টা ছেলে ছেলে মেয়ে, বাস একটুকু শিক্ষা দিলেন না, ওরে বেটা যেমনই 10-12 বছর হলো ব্যাগ ধরে দিলে, চল যা পাটনা, চলে যা বম্বে, তুই এক বেটা চলে যা সিঙ্গুর, আর এক বেটা চলে যায় এখানে, এটা কি বলেছে? কে আপনাকে এতটি বেটা বেটি নিতে বলেছে? যখন আপনার কি ভিতরে, কোরআন বলছি, আপনি দলিলটা ভালো করে শুনুন, যার ভিতরে শক্তি আছে সে কয়টা বিয়ে করতে পারে? 2টা পারে, 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। তুমি লাও না 8টা 10টা, তার খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই, ও তো সমস্তগুলো তৈরি করতে পারবে। কিন্তু বাবারে, তুমি তো 1টা 2টো ছেলেরই কি তুমি সেই তালিমের ব্যবস্থা করতে পারবে না, শিক্ষার ব্যবস্থা করতে পারবে না, জি তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারবে না? তোমাকে বলা হয়নি কি তুমি এতটি বাচ্চা নাও, তাহলে তুমি বিয়ে শাদী করবে না? আল্লাহ রসুলের যুগে বলা হয়েছে, তোমার যদি ভিতরে কোমরে বল না থাকে তুমি বিয়ে করিও না। তুমি কি করবে? রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। তাহলে মৌলভী সাহেব ফালাহি, তুমি তাহলে আমাদের ভরতপুরের সমস্ত যুবক যুবতীটিকে, যুবককে বলছে সবাই কি রোজা রাখবে? আহা, আজকে আমরা কি শরীয়ত বুঝতে শিখিনি, কোরআনের আয়াত বুঝতে শিখিনি? কি বলা হচ্ছে? কোরআনের আয়াত হচ্ছে কি, লিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা নেকা বা যারা বিয়ে করতে গিয়ে সামর্থ্য রাখে না, যাদের যোগ্যতা নেই, যাদের সামর্থ্য নেই, তারা যেন এই জায়গাটা থেকে কি বিরত থাকে, হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার তরফ থেকে তার অনুগ্রহ দিয়ে তাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। লিল্লাহি তাকবীর, জোর করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম চলে এসেছে, নারায়ে তাকবীর। বলেছে কোরআনের আয়াত বলে দিলাম, যাদের ভিতরে যোগ্যতা নেই, মানে খাওয়া পড়ার যোগ্যতা নেই, তারা বিয়ে থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাকে অন্য কোনো জায়গা থেকে তাকে পূরণ করে দিবে। আহা, তাহলে যোগ্যতা যদি থাকে বিয়ে করবেন। আর যোগ্যতা আজকে যদি আমরা সেই জায়গাটাকে আমরা কি বুঝতে শিখতাম, কোরআনের আয়াতের ব্যাখ্যাটা বুঝতে শিখতাম, তাহলে আজকে কি আমাদের এই অবস্থাটা হতো নাকি সমাজে? কেন আজকে এই জায়গাগুলোতে রয়েছে? ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, ওরে আমার ভরতপুরের যুবক যুবতী জেনে রাখুন, আজকে যে ফুচকার দোকান রয়েছে, আজকে জিলেবির দোকান রয়েছে, বিভিন্ন আজকে কি হারমোনিয়ামের কি দোকান রয়েছে, মুনিহারির দোকান রয়েছে, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত কি যুবকেরা আজকে জালসার ফিল্ডের নাম করে এসে আজকে বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায়, প্রেম নিবেদন করে, ওরে তুমি জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয় তোমার বয়স 20 বছরের উপরে আছে, 25 বছরের উপরে আছে, 30 বছরের উপরে আছে, তুমি 25 বছর ধরে নামাজই পড়লে না, কোনো রোজাও রাখলে না, তাহলে তুমি চিন্তা করেছো এবারে তুমি আর 25 বছরে তুমি কি চাল তুলে নিবে, কি তুমি আজকে কি সে আঙ্গুল দিয়ে তুমি কোনো ফল তুলে নিবে? তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার জীবনের প্রত্যেকটা জিনিস শেষ হয়ে গেল, তুমি কেন বুঝলে না? ওরে বাবা, ওরে মা, নিজের ছেলে সম্পর্কে কেন তুমি একটুকু পর্যন্ত তালিম দিলে না, দিলে না? আজকে তোমার জীবন কোন জায়গাতে চলে গেল, সেই সমস্ত জিনিসের প্রতি তুমি এতটুকু পর্যন্ত কি ভ্রুক্ষেপ করো না? সমাজের জন্য তুমি কিছুই ভাবো না, নিজের জীবন সম্পর্কে ভাবো না, মেয়ে সম্পর্কে ভাবো না। একবার তুমি ভেবে নাও, ভেবে নাও, নইলে তোমার জীবন এই 30 বছরের 40-50 বছরের জীবন তোমার আজকে বিলীন হয়ে যাবে, তোমাকে কেউ রক্ষা করার মতো এই পৃথিবীর মাটিতে থাকবে না, থাকবে না। অতএব তোমার এই জীবন যদি তুমি তৈরি করো, তাহলে তোমাকে নিজেই তৈরি করতে হবে, তোমার এই জীবন অন্য কেউ তৈরি করে দিবে না। অতএব তোমার নিজের জীবন সম্পর্কে তুমি নিজেই স্বাবলম্বী হয়ে যাও। সবাই নামাজ পড়ছি তো?
হাত উঠান তো দেখি, কতজন নামাজ পড়ছি, সুন্দর মসজিদ পেয়েছে, কতজন নামাজ পড়ছি দেখেন তো ডাক্তার সাহেব, পার্সেন্টেজে আছে? আস্তে আস্তে করে উঠছে, হয়তো শুক্রবারে নামাজ পড়া লোকটি। নামাজ তো পড়ছি, নামাজ যদি পড়ে থাকি, মসজিদে যদি হাজিরি দিয়ে থাকি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমরা পাবোই যদি আজকে মসজিদে জালসাও যদি শুনতে এসে থাকে। আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে নাকি? দিবে। একটু চাপে তো রাখতে হবে মানুষকে। আরে ডেলিগেট খাওয়াটা একটা কিন্তু ইবাদত। ওই নিয়াতে যে ডেলিগেট যদি খায় 100 টাকা দিলাম, এটা মসজিদের খাতিরে, তাহলে এটা নেকি লয় নাকি? আপনি তো বাড়িতেও খেতে পারতেন, ওর খাবারটা আপনার পেটটা ভরলো, খাওয়া তো নেকি। ডেলিগেট 100 টাকা দিয়ে, কয়শো টাকা দিয়ে? 100 টাকা দিয়েও আপনার খাওয়াতে নেকি। তার মানে নিয়াত করেছেন কি নেকি, তার মানে এটাতে নেকি। তাহলে ডেলিগেট খাওয়াতে নেকি, প্রত্যেকটা জিনিস কি নেকির। তাহলে এই নেকি গুলো যে কোনো মুহূর্তে আমি পেতে থাকি, নিয়াতটাকে শুধু কি পরিষ্কার করে দিতে হবে। আজকে পুরুষ আর মেয়ে সবাই কিন্তু আমরা কি ঝগড়া শুরু করেছি, প্রত্যেকেরই ঝগড়া। কয়দিন আগে একটা ঝগড়া হচ্ছিল যে পুরুষ আর মেয়ে মিরাসের ক্ষেত্রে, ওরাসাতের ক্ষেত্রে পুরুষ স্ত্রী থেকে কত গুণ বেশি পাবে, আর বলতে পারে না। কয় গুণ? 6 গুণ, ডবল পাবে। 3 বিঘা জমি থাকলে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা কতখানি পাবে আর ছেলেটা কতখানি পাবে? এটা ফারাইজ কি করে করা যায়? 3 বিঘা জমি আছে, বাবার একটা ছেলে মেয়ে, বাবা মারা গেছে, মাও মারা গেছে, কেউ নেই, ওরা 2 ভাই বোন। 3 বিঘা জমি, বাবার ছেলেটাকে কতখানি পাবে আর মেয়েটাকে কতখানি দেবে? 2 বিঘা কে পাবে আর মেয়েটা 1 বিঘা। তো বহিনকে আবার বলবে, কে রে বহিন, তুই 1 বিঘা লিয়ে আর কি করবি, ওইটুকু আমাকে দিয়ে দে। 5 কাঠা 2 কাঠা, এটাই তো করছি। কোরআন কি বলছে? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা পুরুষ সমান 2টো মেয়ে, আর 2টো মেয়ে সমানে একটা পুরুষ। একটা পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে। এখন কিছু আবল তাবল লোক এই কথাটা বলে থাকে যে পুরুষেরাকে মেয়েরাকে এখানে করে ঠকিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? মেয়েরাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, পুরুষটাকে বেশি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো কোরআনের ভাষা, হাদিসেরও ভাষা নয়। লিযযাকারে, পুরুষের জন্য, মিসলু হাজ্জিল উনসায়াইন, 2টো মেয়ের সমান একটা পুরুষ অংশ পাবে, এটাই সঠিক। সূরাতুত তওবা, সূরাতুন নিসা খুলে দেখুন যে একটা পুরুষ সমান কি 2টো মেয়ে। আসসালামু আলাইকুম, বোধহয় সম্ভবপর নয় বক্তৃতায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে, পুরুষদেরকে লাভবান করে দিয়েছে, ধরনের কথা বলা হয়। মেয়েদেরকে কেন, পুরুষদেরকে কেন 2 গুণ তাদেরকে জমি জমা বা 2 গুণ অংশ কেন দেওয়া হলো? যুক্তিটা ভালো করে শুনুন, আপনারা তো যুক্তিটা ভালো নিতে পারবেন। তারপরে হাদিস কোরআন পরের জায়গা থেকে রেখে দেন। আপনি ঘুমাতে গেছেন, মশারি নেই, ওয়ালাইকুম, মশারি নেই, মশারি নেই, কয়েলের দরকার, জি, চকিদারের দরকার, আগরবাতির দরকার। দোকান থেকে কিনে নিয়ে আসবে কে, মেয়েটা না ছেলেটা? কার টাকা এটা? ছেলে। আমি স্ত্রীর কাছ থেকে ধার নিয়ে মোহরের টাকা নিয়ে যা কিনে নিয়ে এলাম, ও দিবে? কখনোই দেবে না। ছেলে পিলের বেতন লাগবে হোস্টেলে, টাকাটা কে দিবে? পুরুষ দিবে তো। পুরুষ আর স্ত্রী মেনে চলেন। স্ত্রী অসুখে পড়েছে, নার্সিং হোম নিয়ে যেতে হবে, কে দিবে? পুরুষ দিবে, তাই না? আবার পুরুষ অসুখে পড়েছে, এই টাকা কে দিবে? তার স্ত্রী না পুরুষ? সে নিজেই দিবে। সমস্ত রকমের প্রত্যেক দিনকার বাজার, প্রত্যেক দিনকার খাবার, সমস্ত রকমের দায় দায়িত্ব পুরুষটার উপরে না স্ত্রীর উপরে? পুরুষের উপরে।
মেয়েদেরকে এক অংশ দিয়ে কোনো সময় বলেনি তাকে যে অংশটা দেওয়া হয়েছে সেই অংশটাতে কোনো অংশ রাখেনি, কোনো এটা নিয়ম কানুন করে দেয়নি যে তোমাকে ওর মধ্যে খরচ করতে হবে। স্ত্রী যদি চাকরি করে, সেই স্ত্রীর চাকরি, সে যে কোনো চাকরি হোক না কেন, সে টাকা পুরুষ তার কাছ থেকে নিতে পারে না। সে যদি স্বেচ্ছায় টাকা পুরুষের ব্যাগে দিয়ে দেয় তাহলে দিতে পারবে, তার কাছ থেকে টাকা কাটা যাবে না। তাহলে কোনো স্ত্রীর চাকরি করা যাবে না। কিন্তু আমরা তো সবাই গোলাম, স্ত্রীর চাকরি করে দিলাম আইসিডিএস এর, এবার ও খালি ব্যাগই ঢুইছে পুরুষটা। এবারে চাকরি করে দিলাম আশার, ও প্রতিদিন সাইকেলই ঢুকছে, মোটর সাইকেলে। চাকরি করে দিলাম কোনো স্কুলে প্রাইমারিতে, সব দিনই মোটর সাইকেলে ঢুকে তাকে নিয়ে আসি।